আরে কালি রে, কালির জ্বালায় শান্তি নেই। এখানে হাফ কাপের মতো পেঁয়াজ আছে, প্রায় 1 কাপের মতো পেঁয়াজটা দিয়ে দেবো। দেখতেছেন কি সুন্দর বুদ্ধি ঢুকতেছে। কিন্তু যাওয়া হয়নি, যা যা বলছো সব ট্রাই করবো। না এটা রিমিক্স করে দিবা। না ভয়েস থাকে, কোনো ভিডিওতে ভয়েস দিনে এই পর্যন্ত তাতে থাকে। এখন যখন করে রান্নাটা কমপ্লিট করে ফেলবে। আমি কিন্তু সিরিয়াস, ভয়েস কিন্তু দেওয়া হবে না না, ভয়েস রিমিক্স করে দিবা। না, এটা ঠিক না, পরে কিন্তু নেক্সট টাইম আর কোনো ভিডিওই করতাম না। সেটা তোমার আমি বলছি। নাড়াচাড়া দিতে হয় পেঁয়াজের মধ্যে, এইভাবে নাড়াচাড়া করে আপনারা সবাই রান্না করবেন। আর যে পারেন না সে অবশ্যই আমার জামাই থেকে শিখে নেবেন। এবারে দিয়ে দিব আদা রসুন বাটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা ব্রাউন কালারের মতো। আচ্ছা সরি, আমি রান্না পারি না। এখানে 2 টেবিল চামচ করে আদা রসুন বাটা একসাথে একটু বেশি করে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি যেন স্মুথ হয়। এবার আমরা বাটি ধুয়ে একটু পানিও দিয়ে দিব। দিবা পরে দিব তো অবশ্যই। আসলে সব ইউটিউবাররা এই জিনিসটা করে, কিন্তু ভিডিওতে স্কিপ করে দেয় পানি দেওয়া। আমরা স্কিপ করলাম না। ফ্লাশ অন করে দিন না। রান্না চলে যাবে, তারপর এখানে 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, হলদি, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 ধনিয়া, টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার জিরা, গুঁড়া নুন, এবং সর্বশেষ নুন। আচ্ছা আমি গ্রাম্য ভাষাটা ইউজ করলাম না, অবশ্য আমাদের গ্রামের লবণকে নুন বলে, তো আমি লবণই বলি। এটা লবণ স্বাদ মতো, যার যার স্বাদ মতো দিয়ে নেবেন। আমি সব মশলাগুলো ঢেলে দিচ্ছি এখানে। হইছে, থাকে এটুকু বাদ দাও। এখন ভালো করে নেড়ে চেড়ে এখন মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিব। এই যে এই মুহূর্তে আমরা এই যে বাটি ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই সেভ করবেন। আচ্ছা এখন পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। পানির পরিমাণটা মনে একটু বেশি পড়ে গেছে, কিন্তু অসুবিধা হবে না, আপনারা আরো বেশি করে দিবেন। মশলাটা আমরা কষিয়ে নিচ্ছি। এখন কি করব ভাই, আপনাদের ভিডিওটা দেখাতে পারছি না। আমার বউ কি করতেছে জানেন, মাঝখানে সবাই ভিডিও কল দিতেছে, দেখাইতেছে যে আমরা গ্রাম্য পরিবেশে হাঁসের মাংস রান্না করতেছি, এটা ইউটিউবে ছাড়বো, আরো নানান কাহিনী। ওদেরকে তো দেখাতে হবে, তাই না? আচ্ছা এটা তো ইউটিউবে দেখতে পারবে, কেন তারপরেও মানে ও একটা কাজ হয়েছে, ভিডিও কল দিয়ে সবাই দেখাইতেছে। মূল কথা হচ্ছে কি যে আমি রান্না করতেছি, তো তাই আর কি সবাই দেখাচ্ছে যে আমার জামাই বাবুর চেয়ে গেছে। এক ঝোল কতবার দেখাবো বলো? ভালো করে জাল দাও।
চুলায় রান্না এমনিতেই মজা হয়, এটা সবাই জানে, বুঝছো? আমি রান্না করলে মজা হইতো, এটা মনে হয় না খাওয়া যাবে। তুমি রান্না করতেছো তো। তাই হুম। ঠিক আছে, আজকে তোমার খাওয়া দাওয়া নিয়ে আজকে আমি একা খাবো, তোমাকে দিব না। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিব এখানে। হাঁস চলে যাবে পাতিলের ভিতরে আর মশলা চলে আচ্ছা, যাবে আমি হাঁসের বলি ভিতরে। এখানে প্রায় 1 কেজির মতো হাঁসের মাংস আছে, তো পুরোপুরি একটা হাঁস, ছোট একটা হাঁস, তো আমি এটা এখন দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে দিব ভালো করে। বয়স কিরকম কি? সিরিয়াসলি এটাই আমাদের প্রথম ভিডিও যেটাতে ভয়েস দেওয়া হচ্ছে, এর আগে কোনো ভিডিওতে আমরা ভয়েস দিইনি। এখন আমরা মাংসটা ভালো মতো কষিয়ে নিব। 10 মিনিটের মতো। সেটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, আরো ভালো মতো কষিয়ে নিতে হবে, তাহলে মাংসের টেস্টটা খুব ভালো আসবে। এই যে দেখেন, আমরা এখন কথা বলবো, আপনারা যেন মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, সেজন্য আপনারা যেন বিরক্ত না হয়ে যান, যেন মাঝখান থেকে চলে না যান, সেজন্য অনেক মজার মজার কথা বলতেছি, আপনারা শুনেন। ঠান্ডা লেগে গেছে আমার। আজকে চুলায় রান্নার মজাই আলাদা। গ্যাসের কেডা চুলায় কইছে? রান্না করলে কালি টালি থাকে না এখানে, কালি দিয়ে কালি থাকুক, কিন্তু এই যে লাকড়ির চুলায় রান্নার যে আলাদা একটা টেস্ট, এটা গ্যাসের চুলায় রান্না করলে পাওয়া যায় না। কেন? ওইখানেও হিট, এখানেও হিট। হিট তো বড় কথা না, এই যে লাকড়ির ওইটাই চুলায় বড় যে কথা। আগুনটা জ্বলছে, এটা তো কোথাও শুনি এটার আলাদা একটা স্মেল আছে, স্মেলটা খাবারের সাথে mix ওই তো হয়। ময়লা টয়লা মিক্স করে ওইটাই মজা হয়। ময়লা না, মূলত এই যে লাকড়ির যে গন্ধটা, এটা খাবারের সাথে ধোঁয়ার গন্ধটা মিক্স হয়। এক টাইপের বারবিকিউ যেরকম আমরা করি, ওই বারবিকিউর মূলত ধোঁয়াটাই খাবারের মধ্যে একটা ফ্লেভার আছে। তো এখানেও লাকড়ির চুলার যে স্মেলটা আছে, ওটা খাবারের সাথে একেবারে মিক্স হয়ে যায়, তো অন্যরকম একটা টেস্ট, এটা তুমি বুঝবা না। আহা, কি ধোয়া! কি শান্তি। আর কতক্ষণ লাগবে? খিদা লাগছে। লাগবে আরো বেশি সময়। তো কষানো শেষ, এই পর্যায়ে ঢেলে দিব চা না পানি। জগটা দেখানো যাবে না, কারণ জগটা নষ্ট, ব্লেন্ডারের জগ। একটু বেশি করে পানি দিয়ে নেব, আবার শুকিয়ে নেব একটু সময় করে। ঝোলটা শুকানো পর্যন্ত আমরা এটাকে রান্না করব। মাংসটা প্রায় হয়ে এসেছে। আর একটু ঝোল শুকাতে হবে। আজকে তো হাঁসের মাংস রান্না করতেছি, কি রান্না করা যায় না বলতো? খরগোশ খাবা? তোমার না খরগোশ খাওয়ার খুব ইচ্ছা। তুমি খাও। আমি জীবনেও খাই নাই, তবে তোমার মুখ থেকে শুনছি তোমার নাকি খাওয়ার খুব ইচ্ছা ছিল। কখন বলছি আমি এই কথা? মিথ্যা কথা বলো এই যে কেন? হাঁসটা যখন আমি কাটতেছি ওই টাইমটা আমি দুষ্টামি করে বলছি এটা যে খরগোশ হালাল, আমি খরগোশ খাবো। আমি কি সিরিয়াসলি বলছি? রান্না প্রায় শেষ, 5 থেকে 7 মিনিটের
কুয়াশা কুয়াশা, ক্যামেরা ঝাপসা হয়ে আসে উপরের থেকে ধরলে। দেখেন আপনাদের জন্য অনেক কষ্ট করে এই শীতের রাতে হাঁসের মাংস রেসিপিটা রেডি করলাম। আপনারা কিন্তু লাইক দিতে ভুলবেন না, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরাও আপনাদের জন্য আরো নতুন এবং মজার মজার রেসিপি নিয়ে হাজির হব। আমাদের রান্না প্রায় শেষ। আমাদের রান্না শেষ। আমি একটু টেস্ট করে দেখছি নতুন বাবুর্চির রান্না কি অবস্থায় আছে। পরিবেশন করার সময় নাই, আসলে রাত 1:33 বাজে। খিদা পেয়েছে, আগে খেয়ে নেই। আগে খেয়ে নেই, পরে পরিবেশন। কেমন হয়েছে? আমি মশলাগুলো দিছিলাম তো, খাইতে ঠিক আছে। এখন তো তোমার মশলার গুণ, আমার রান্নার কোনো গুণই ওকে, নেই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তীতে কোন রেসিপিটি দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।